নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পট সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। তো চলো আজকে দেখে নেবো, 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো, একটা ব্লেসিং কার্ড বা বার্তা নেবো। এখান থেকে 4টে কার্ড নেবো, এটা থেকে 4টে কার্ড নেবো। আজকে দেখে নেবো সকাল সকাল তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে, তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে। সম্পর্ককে নিয়ে কি ভাবছে সেটা পরে দেখে নেবো। আগে দেখে নেবো সকাল সকাল সে তোমায় নিয়ে কি ভাবছে। তো প্লিজ পজিটিভ থাকো। তার সাথে বলবো যে জেনারেল রিডিং তো, পজিটিভিটিটা এসিও টেম করবে, আর নেগেটিভিটি থাকলে একটু সেটা বাউন্ডারি দেবে, সেখান থেকে বেরোনোর চেষ্টা করবে। তোমাদের সবার সাপোর্টের জন্য, সুন্দর সুন্দর কমেন্টের জন্য, পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। তো চলো দেখে নিই যে সকাল সকাল তোমার পার্টনার কি চিন্তা করছে তোমায় নিয়ে। সকাল সকাল তোমার পার্টনার তোমায় নিয়ে কি চিন্তা করছে। প্লিজ পজিটিভ থাকো। দেখে নেবো যে সকাল সকাল সে তোমায় নিয়ে কি চিন্তা করছে। সকাল সকাল সে তোমায় নিয়ে কি চিন্তা করছে। তোমায় নিয়ে তার খুব ভালো চিন্তা, ঠিক আছে। এখানে কেউ কাউকে আনকন্ডিশনাল লাভ করো, যেখানে কোনো স্বার্থ নেই, শর্ত নেই, কি পাওয়া কি চাওয়া বা এত কিছু হিসেব নিকেশ নেই। সেরকম কোনো কানেকশন তোমার পার্টনার নয় তোমার সেভাবে দেখে, নয়তো নিজে ফিল করে। মোট কথা তোমার পার্টনারের মনে এই মুহূর্তে আনকন্ডিশনাল লাভ সে তোমার জন্য ফিল করে। নিঃস্বার্থ ভালোবাসা সবসময় তো একটা আলাদা জায়গা রাখে মানুষের মনে। তো এখানে তোমার পার্টনারের তোমার থেকে যে যদি কিছু চাওয়া থেকেও থাকে, তো সেটা শুধুমাত্র ভালোবাসা। এখানে ওই অনেক কিছু বাধ্যতা বাধা ধরার মধ্যে কিছু নেই, ঠিক আছে। কোথাও একটা তোমার কথা ভাবলে তার মন ভালো থাকে, তোমার কথা ভাবলে তার মনটা ভালো লাগে। কোথাও একটা তোমার সঙ্গে সে খুব একটা ভালো কানেকশন ফিল করে। অনেক সময় কানেকশনটা কি কিরকম সেটা হয়তো আমরা নিজেদের কাছে নিজেরা বর্ণনা করতে পারি না, কেননা কিছু জিনিস না সবসময় ভাষা দিয়ে বাঁধা যায় না। তো কিছু জিনিস একটা যার গভীরতা অনেক বেশি, তো অনেক কিছু আমরা আমাদের ভাষার মধ্যে আটকাতে পারি না। তোমার পার্টনার যদি তোমায় নিয়ে কিছু মনে হয়, তো এক কথা বলবো, সে তোমার জন্য খুব ভালো কিছু ফিল করে, ঠিক আছে। কিছু গভীর ফিল করে। তার মনে তোমার জন্য একটা যথেষ্ট ভালো জায়গা আছে, যে জায়গাটা তার সঙ্গে তার কোথাও মানসিক শান্তি দেয়। মোট কথা, তোমার জন্য যখনই সে কিছু ভাবে, তো ভালো কিছু ভাবে। তোমার জন্য তোমার কথা যখন মনে পড়ে, তো তার ভালো লাগে। তার মানে তোমার সঙ্গে সে কোথাও একটা লাভ কানেকশন ফিল করে, যেটা ওতপ্রোত তোমার সাথে যুক্ত। অতি অবশ্যই যে ব্যক্তি তোমার কথা ভাবলে সকাল সকাল, তো এই ব্যক্তির মনে তোমার জন্য প্রচুর ভালোবাসা আছে। এটা তোমারও হতে পারে, তারও হতে পারে, দুজনেরই হতে পারে। কারণ দেখো, দুটো লাভ শেড, একটা গোলাপি রং যেটাকে আমরা বলি ভালোবাসা, একটা হচ্ছে সবুজ রং যেটাকে আমরা বলি হিলিং করা। তো তোমাদের একে অপরকে হার্টকে হিল করো, তোমরা শান্তি দাও একে অপরের মনকে, ঠিক আছে। এই ব্যক্তি তোমাকে, তোমার সাথে কোনো ডিপ কানেকশন ফিল করে, ঠিক আছে। তার জন্য এখানে আনকন্ডিশনাল লাভ এসছে, যে এই ব্যক্তি অনেক কিছু বলারও আছে হয়তো তোমাকে, বা হয়তো বলেছে। এই ব্যক্তি অনেক কিছু বলতে চায় তোমাকে, ঠিক আছে। কার্ডগুলো দেখো, যতগুলো পড়ছে এই দিক হয়ে পড়ছে, তাহলে বুঝতেই পারছো এই ব্যক্তি না তোমাকে অনেক কথা বলেছে রিসেন্ট, আর নয়তো বলবে। কারু কারু পার্টনার হয়তো অলরেডি বলেছে, আর কারু কারু পার্টনার হয়তো বলবে।
সব কার্ডগুলো পড়ে এদিকে হয়েছে মুখটা। তো সকাল সকাল সে তোমার জন্য ভালো কিছুই ভাবছে, ব্যালেন্স করতে চাইছে, তোমাদের সম্পর্ককে সে যত্ন করে বাঁচিয়ে রাখতে চাইছে, প্রোটেকশন দিতে চাইছে, ব্যালেন্স করতে চাইছে। কেন বুঝতেই পারছো, পাথরগুলোকে সুন্দর করে কেউ একটা সাপোর্ট করছে, সাপোর্ট দিচ্ছে। একটা হাত এরম তলায় আছে, একটা হাত উপরে আছে, অতি অবশ্যই একে অপরকে সাপোর্ট করছে, একে অপরকে কোথাও একটা যত্ন সহকারে, যেটাকে বলা হয় রাখা। এখানে এই ব্যক্তি তোমার সঙ্গে তার সম্পর্কটাতে ব্যালেন্স চায়, সে চায় তোমাদের মধ্যে ব্যালেন্স আসুক, তোমাদের মধ্যে একে অপরকে সহযোগিতা করো, এবং কোথাও একটা তোমরা তোমাদের এই সম্পর্কটাকে তোমরা খুব যত্নও করতে চাও। সম্পর্কতে যত্ন দরকার। তো অতি অবশ্যই দেখো, কিছু তো সমস্যা সব সম্পর্কেই থাকে, কিছু না কিছু ছোট বড় সমস্যা থাকে। তো তোমার পার্টনার যেটা চায় সেটা হচ্ছে যে, যদি কেয়ার করো তোমরা দুজনে মিলে, তাহলে এই সম্পর্কটাকে আরামসে ভালো করে ঠিকঠাক করে নেওয়া যায়। সাপোর্ট দরকার, এই সম্পর্কটা এমন তোমরা আনকন্ডিশনাল লাভ করো, তোমাদের এই মুহূর্তে সাপোর্ট দরকার, তোমারও দরকার, তারও দরকার। কিসের সাপোর্ট? সম্পর্কটাকে বাঁচানোর জন্য, ঠিক আছে, সেটা দরকার। তোমরা যখন একে অপরের সঙ্গে সময় কাটাও, বা তোমরা হয়তো ফোন করছো, বা হয়তো মেসেজ করছো, হয়তো বা কোথাও ঘুরতে গেছো, মোট কথা যে সময়টা তোমরা কিরকম ভাবে ইনভেস্ট করো, এক একজন এক এক রকম ভাবে সম্পর্কে ইনভেস্ট করো, এবং এক একজন এক এক রকম ভাবে সম্পর্ককে চালাচ্ছ। তো তোমরা তোমাদের মতো নিও, কিন্তু যতক্ষণ তোমরা একসাথে থাকো, সে কিভাবে সাথে থাকো সেটাও তোমরা হয়তো কোনোদিন, অনেকদিন পর একদিন দেখা করতে গেলে, বা হয়তো রোজ তোমাদের দেখা হয়, বা হয়তো তোমাদের কাজের জায়গাতে তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড কিছু না কিছু, বা হয়তো অনেকদিন অন্তর অন্তর তোমাদের দেখা হয়, কিন্তু যখনই তোমরা একে অপরের সঙ্গে দেখা করতে যাও বলো, বা সময় কাটাও, বা ফোন করো কিছু, তোমরা কিন্তু একে অপরের মধ্যে আহ পুরো সমর্পিত, ঠিক আছে। তোমরা এই সম্পর্কতে ভীষণভাবে ইনভেস্ট করেছো যেমন, এবং এই সম্পর্কতে ভীষণভাবে নিজেদেরকে সমর্পণ করেছো, এবং তোমরা একে অপরের প্রতি, এটাকে যদি আমি এক কথায় বলি, তো তোমরা যেহেতু একে অপরকে ফুলফিল করো, তো যখনই তোমরা একে অপরের, যতটুকু সময় তোমরা একে অপরকে দিচ্ছ, সেই সময়টা শুধুমাত্র তোমাদেরই। কেন তার কোথাও মনে হয় যে, সে যে তোমায় পেয়েছে তার জন্য তার মনে হয় যে কোথাও একটা ব্লেসিং হিসেবে তুমি এসছো, কিছু একটা ভালো কাজের জন্য বলো, বা কিছু একটা ব্লেসিং এর জন্য তুমি তার জীবনে এসছো। তো সবাই তো আর সবাইকে ব্লেসিং ভাবে না, যাকে ব্লেসিং ভাবা হয় তার মানে তার একটা জায়গা আলাদা আছে, তার জন্যই তাকে ব্লেসিং ভাবা হচ্ছে। তো তোমার পার্টনার তোমাকে ব্লেসিং ভাবছে, তার মানে বুঝতেই পারছো যে তোমাদের কানেকশনটা সে কতটা ডিপ ভাবে। এবং তোমরা একে অপরকে খুব মুগ্ধ করো, মানে যতক্ষণ তোমরা একে অপরের সাথে থাকো, তোমরা একে অপরকে খুব মুগ্ধ করো। তোমাদের কোথাও প্রয়োজন হয় না যে অন্য কোথাও টাইম ইনভেস্ট করা, আমি এরকম সম্পর্ক নিয়ে বলছি, ঠিক আছে, বা অন্য কোথাও আরো সম্পর্ক চাওয়া বা কিছু, এগুলো তোমাদের মনে হয় না, এই জন্য কারণ তোমরা একে অপরকে খুব ফুলফিল করো, এনার্জিটা খুব ডিপ, ঠিক আছে, যেটা হয়তো অনেক সময় সুন্দর করে বর্ণনাও করা যাবে না, কিন্তু তার গভীরতাটা বেশি। সকাল সকাল তোমার পার্টনার কিন্তু তোমায় নিয়ে যেটা ভাবছে, সেটা কিন্তু খুব ভালো ভাবনা চিন্তার মধ্যেই ভাবছে। হিলিং হার্ট, তোমরা একে অপরকে হিল করো, যেটা ফার্স্ট কার্ড এসেছিল, বললাম না, একটা সবুজ রং, যেটা হিল করার রং। তার জন্য কি হয়, তোমরা যখন একে অপরের সঙ্গে যতটা সময় কাটাও, তোমরা একে অপরকে হিল করে দাও, তার মানে কি তোমার এনার্জি তাকে হিল করে দিচ্ছে, তার এনার্জি অবশ্যই তোমায় করছে। কারণ হিলিং যদি হয়, তো সাধারণভাবে দুজনের তরফ থেকেই হয়। হ্যাঁ, যদি এবার কারোর খুব ভালো গুণ থাকে হিল করা, সে অতি অবশ্যই তারটা উল্টো দিকে মানুষটা বেশি তাড়াতাড়ি বুঝতে পারবে। তবে এখানে তোমরা একে অপরের হার্টকে টাচ করতে পারো, তার মানে তোমরা অনুভূতি দিয়ে অনুভূতিকে ছুঁতে পারো, তোমরা একে অপরকে যেহেতু বুঝতে পারো, তো তোমাদের খুব কাছের মানুষ মনে হয়। এগুলো তোমাদের সবসময়তেই কোথাও না কোথাও, কিছু না কিছু ভাবে তোমরা একে অপরকে একটা কানেকশন ফিল করো, যে কানেকশনটা তোমরা আর কোথাও ফিল করতে পারো না।
আর দেখো, যদি এই তোমরা যখন একে অপরের জীবনে এসেছো, তারপর থেকে তোমাদের কিন্তু মনটা অনেকটা ভালো দিকে পরিবর্তন হয়েছে, অনেক কিছু ভালো তোমাদের মধ্যে চেঞ্জ হয়েছে। যদি বলি তোমায় নিয়ে সে সকাল সকাল কি ভাবছে, এখানে প্রচুর ভালো ভাবনা চিন্তা, ঠিক আছে, এবং খুব পজিটিভ। ফার্স্টে তো সে এটাই ভাবছে যে আনকন্ডিশনাল লাভের কথা, যেটা কোনো শর্তবিহীন লাভ, সেখানে শুধুই ভালোবাসা। এই ব্যক্তি তোমার ভালোবাসে, কি নাম কি ধাম, ঠিক আছে, কি হবে না হবে, কি করে কি হবে, এত কিছুর ব্যাপার না। এখানে যদি এক কথা যদি বলা যায়, তো এই ব্যক্তি তোমাকে নিঃশর্ত ভাবে ভালোবাসে। এবং এই ব্যক্তি কোথাও মনে হয় তুমি তাকে হিল করো বা সে তোমায় হিল করে, মোট কথা তোমরা একে অপরকে খুব বুঝতে পারো। একটা বুঝতে পারা মানুষ যেমন দরকার, তুমি এই ব্যক্তির কাছে সেটা। এবং এই ব্যক্তি এই সম্পর্কটাকে খুব যত্ন করে আগলে, প্রোটেকশন দিয়ে, যত্ন করে গুছিয়ে বাঁচিয়ে রাখতে চায়। হ্যাঁ, তবে সেখানে সে চায় তুমি এটাকে সাপোর্ট করো, বা তুমি হয়তো চাও সেও তোমার সাপোর্ট করো, কারণ দুটো হাত আছে, বুঝতে পেরেছো? এখানে তোমরা যখন একে অপরের সঙ্গে সময় কাটাও, তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেকশন তো ফিল করো, এবং তোমরা একে অপরের মধ্যে সমর্পিত থাকো। কেন? তোমরা একে অপরের হার্ট কে হিল করো। যে মানুষটা তোমার খুব বুঝতে পারে, যে মানুষটা তোমার কাছে বা আশেপাশে থাকলে তোমার খুব ভালো ফিল হয়, তো তুই অবশ্যই সেই মানুষটা তোমার জন্য এনার্জিটা ভালোই আছে, কোনো নেগেটিভিটি নেই। তো চলো দেখে নাও যে সম্পর্ক নিয়ে কি ভাবছে। তোমায় নিয়ে তো সে খুব ভালোই ভাবছে, খুব পজিটিভ। সম্পর্ক নিয়ে কি ভাবছে দেখে নিই। কি ভাবছে সম্পর্ক নিয়ে। কোথাও একটা এই ব্যক্তি মনে হয় এই সম্পর্কটা তার কোথাও একটা স্ট্রেংথের কাজ করে, ঠিক আছে। যেমন তুমি থাকলে সে খুশি থাকে, তুমি থাকলে তার মনটা ভালো থাকে, তুমি কোথাও থেকে একটা এনার্জি বুস্ট আপ করে দাও, তার জন্য তার কাজ বলো সবকিছু বলো, তার যে খুব খুশি মনে করতে পারে। ব্যাপারটা কি তার মানে সে কাজ করছে না? না, একদমই না। প্রত্যেকেই যে যার কাজ করতে হয়, একটা বয়সের পর সবই করতে হয়, দায় দায়িত্ব কর্তব্য, কিছুতে কি আমরা মুখ ফেরাতে পারি না, কেননা তার উপর ডিপেন্ড করে অনেকগুলো মানুষ। কিন্তু এখানে এই ব্যক্তি যখন তুমি থাকো, তার মনটা খুব খুশি থাকে। সবাইকে দেখি তো আমাদের মন খুশি হয় না, কিছু কিছু বিশেষ ব্যক্তি থাকে। আমি শুধু ভালোবাসার কথা, এরম ধরনের সম্পর্ক বলছি না, অনেক সময় অনেক আমাদের খুব কাছের আত্মীয় স্বজন এরমও থাকে, যাদের সত্যিকারের কথা বললে খুব কাছের বন্ধু থাকে। আমি এখানে তোমার পার্টনার নিয়ে বলছি, কিন্তু এরকম সম্পর্ক থাকে যাদের সঙ্গে আমরা সত্যি খুশি অনুভব করি। তার মানে সেই ব্যক্তির তরফ থেকে না তো আমাদের জন্য মনে কোনো নেগেটিভিটি আছে, তার জন্য আমাদেরও কোনো নেগেটিভিটি তার জন্য সৃষ্টি হয়নি। তো এখানে তোমাদের সম্পর্কটা যেহেতু খুব ভালো, আগে চারটে কার্ড বলে দিয়েছে, তো এই ব্যক্তি খুব খুশি হয়। তুমি যখন থাকো, সে কাজ করো বা কাজ করুক বা যাই করুক, সেটা তার খুব খুশি মনে করতে পারে, সে খুব নিজেকে ফুলফিল ভাবে, ঠিক আছে। এই সম্পর্কটা তার স্ট্রেংথের কাজ করে, মুখে একটা হাসি দেয়। তোমাদের সম্পর্ক যাই হোক না কেন, এই ব্যক্তি কোথাও মনে হয় তুমি তার পার্টনার সারা জীবনে। সে সম্পর্কের মধ্যে কিছু নাম থাক না থাক তাতে কিছু এসে যায় না, অ্যাকচুয়ালি নামের সম্পর্কে এমনিও কিছু এসে যায় না, কিন্তু আমরা অনেক সময় সম্পর্কের ওপর ট্যাগ লাগাতে গিয়েও সম্পর্ক নষ্ট করে ফেলি। ট্যাগ লাগালেই যে সম্পর্ক ভালো হয় সেটাও কিন্তু নয়। কিন্তু সম্পর্কের মধ্যে কতটা টান আছে, কত অনুভূতি আছে, কে কার জন্য কতটা দুঃখ পাচ্ছ, এবং ওই দিকের মানুষটা ভালো থাকলে তুমি কতটা খুশি হচ্ছ, এই সব নিয়ে সম্পর্ক। তো এই ব্যক্তি কোথাও তার মনে হয় যে তুমি তার পার্টনার সারা জীবনে, ঠিক আছে। এখানে কেউ আছো কাদের চাইছো কমিটমেন্ট দিতে, কেউ কেউ দিয়েছো, কেউ কেউ দেবে। কারণ এখানে এই ব্যক্তি খুব ভালো করে জানে যে তোমার প্রতি তার প্রচুর ফেথ আছে, এই রিলেশনশিপটা খুব ভালো, এবং তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেকশন ফিল করো, যেটা ভীষণভাবে কানেক্টেড তোমরা মন থেকে। তো সবকিছু নিয়ে যদি বলি, তো অতি অবশ্যই এই ব্যক্তি মনে হয় যে তুমি তার জন্য একদম ঠিক। কেন? এই সিম্বলটা দেখো, যে লাভ সিম্বলটা হচ্ছে আকাশে,
তার মানে কি, তোমরা 5D তে ভীষণভাবে কানেক্টেড ফিল, মানে কানেকশন আছে, তোমরা খুব কানেক্টেড ফিল করো 5D তে। এখানে তোমরা চাও তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, এবং তো তার জন্য তোমরা কিছু নেগেটিভিটিকে লেট গো করতে চাইছো, ঠিক আছে। এখানে তোমাদের মাঝে মাঝে এই সম্পর্কটা কিছুটা মিস্ট্রিয়াস মনে হয়। যখন সম্পর্ক অনেক গভীর হয় না, তখন মানুষ অনেক সময় অনেকটা বুঝতে পারে না যে কিরম ধরনের সম্পর্ক এটা, কেনই বা এরকম হচ্ছে। কেন, সব সম্পর্ক তো গভীর হয় না, তাহলে এই অভিজ্ঞতাটাও তার কাছে নতুন থাকে। তো তার জন্য অনেক সময় বিশেষ কিছু গভীর সম্পর্ক নিয়ে মানুষ মাঝে মাঝে কনফিউজ হয়ে যায়। এখানে তোমাদের কিছুটা মিস্ট্রিয়াস লাগে, অনেক কিছু তোমরা হয়তো সেই মুহূর্তে বুঝতে পারো না, তখন তোমাদের মনে হয় যে কেন এরকম। কিন্তু যেগুলো তোমাদের ভালো সম্পর্ক বলছি, হতে পারে স্পিরিচুয়াল, হতে পারে পাস্ট লাইফ, হতে পারে টুইন্স, হতে পারে সোলমেট, যখন দেখবে যেটা বুঝতে পারছো না, একটু ডিভাইনের উপর ছেড়ে দেবে, একটু প্রে করবে, দেখবে কিছু না কিছু ভাবে পথ পাচ্ছ তুমি, সেখান থেকে অন্তত বুঝতে পারছো আস্তে আস্তে আরো এক ধাপ কিভাবে এগোবে। আর তোমরা একে অপরকে বিশ্বাস করতে চাও এবং এই সম্পর্কটার উপরে বিশ্বাস করতে চাও, এটা কিন্তু দরকার আছে। সম্পর্কতে বিশ্বাস রাখা, পার্টনারের উপর বিশ্বাস রাখা, এগুলো প্রয়োজন। ওখান থেকে যা কার্ড এসছে, এখান থেকে এসছে স্টেবিলিটি, ওটাও তাই। ওটা দুটো হাতে করে ধরে পাথরগুলোকে রাখা হচ্ছিল যত্ন করে, যাতে পড়ে না যায়। এই কার্ডে সেটাই বলছে, ঠিক আছে। এখানে তোমার পার্টনার একটা ভালো এনার্জি ক্লেম করছে, তোমাদের মধ্যে স্টেবিলিটি ক্লেম করছে, ঠিক আছে। এবং শুধু তাই নয়, এই সম্পর্কটাকে নিয়ে সে অনেকটা কিছু ভাবে, যে কিভাবে তোমরা একে অপরের জীবনে এসেছো বা কিছু, এগুলো সে বারবার ভাবে কেন, বা তাকে ভাবানো হয়। যদি কোনো স্পিরিচুয়াল কানেকশন হয় তো বারবার ভাবতেই থাকবে। আর যদি কোনো ভালো সোলমেটের সঙ্গে ডিল করো তো সেটাও তাই। বারবার ভাবনা চিন্তার মধ্যে দিয়ে আসা মানে তোমাদেরকে বোঝানো হয় যে কি কি হয়েছে সেগুলো ভাবো, তার মধ্যে থেকে তোমরা হয়তো কিছু উত্তর পাবে। তো সার্বিকভাবে যদি বলি, সকালবেলা সে তোমার জন্য কি ভাবছে, সকালবেলা সে ভাবছে যে তুমি তার হার্টকে হিল করো, তুমি তার হার্টকে হিল করো। কেননা তুমি যতক্ষণ থাকো, সে কাজ করুক, নিজেকে খুব ফুলফিল ভাবে। সে চায় তোমাদের সম্পর্কটা ব্যালেন্স আসুক, খুব যত্ন করে তোমরা দুজনেই ইনভেস্ট করছো, দুজনেই খুব যত্ন সহকারে সম্পর্কটাকে বাঁচাচ্ছ, কেননা তোমরা স্টেবিলিটি চাও। তোমরা চাও সম্পর্কের মধ্যে স্টেবিলিটি আসুক। তোমরা যখন একে অপরের সঙ্গে কানেকশনে থাকো, তো তোমরা একে অপরের সঙ্গে সম্পূর্ণ সমর্পিত থাকো। তোমাদের এই সম্পর্ক ছেড়ে অন্য সম্পর্কের প্রতি কোনো আগ্রহ নেই, কারণ তোমরা একে অপরের সঙ্গে ভীষণ কানেকশন ফিল করো। যেখানে মনের খুব টান, সেখান থেকে মানুষ ছেড়ে বেরিয়ে অন্য কিছু করতে পারে না। কেন, তোমার পার্টনার কোথাও মনে হয় যে যাই হোক না কেন তুমি তার কোথাও একটা পার্টনার, কি নাম কি ধাম কি হচ্ছে না হচ্ছে পরের কথা, কোথাও একটা তুমি তার সোল পার্টনার, ঠিক আছে। এখানে তুমি তাকে কমপ্লিট করো, কেননা তার কোথাও মনে হয় যে অতি অবশ্যই তুমি তার হার্টকে হিল করো, তুমি তাকে বুঝতে পারো, তুমি তার খারাপ সময় পাশে থাকো, তুমি তাকে অনেক সময় সামলে নাও, বা এটা তোমার ক্ষেত্রে হতে পারে, তার ক্ষেত্রে হতে পারে, দুজনের ক্ষেত্রেও হতে পারে। তোমার পার্টনারের জন্য চাই তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, সুন্দরভাবে বেড়ে উঠুক, এই সম্পর্কের মধ্যে কোনো নেগেটিভিটি যেন না থাকে। কেননা তোমার পার্টনার কোথাও মনে হয় যে এই সম্পর্কটা তার জীবনে একটা ব্লেসিং। তো সকালে তোমাকে নিয়ে বলো, তোমাদের সম্পর্ককে নিয়ে বলো, তোমার পার্টনার কিন্তু যথেষ্ট ভালো ভাবছে, যে ভাবনা চিন্তার মধ্যে কোনো নেগেটিভিটি কোনো জায়গায় নেই। চলো দেখে নেবো মা কি বলছে। এই কার্ডটাই এসেছিল, আমি এটাকে সরিয়ে দিলাম, কিন্তু আজকে তো
মহাদেবের নটরাজ কার্ডটাই আসা ছিল। এখানে অতি অবশ্যই যেটা দরকার হচ্ছে যে যা কিছু নেগেটিভিটি আছে ক্লিয়ার করো, নিজেকে হিল করো। আগে নিজেদের মধ্যে মনের মধ্যে যে অস্থিরতা আছে সেটাকে মিটিয়ে দাও। যতক্ষণ তুমি অস্থির থাকবে, ধরো একটা কোথাও বসে আছো, খুব চেঁচামেচি হচ্ছে, এত চেঁচামেচি হচ্ছে, সেখানে যদি কেউ আস্তে কথা বলে তুমি কি শুনতে পাবে? পাবে না। তো ঠিক যখন চারিপাশে মন মন যদি খুব অস্থির থাকে এবং নানা রকম চিন্তা ভাবনা যদি মনটা পুরো সারাদিন ব্যস্ত থাকে, এই সময় হ্যাঁ এই ভালো এই খারাপ কিছু না কিছু চলতেই থাকে, তাহলে সত্যি যদি তুমি কারোর সঙ্গে কানেক্ট করতে চাও তো পারবে না। সেখানে আগে মনকে স্থির করতে হবে। কিছুই এলোই না। আর একবার আজকে হাত থেকে পড়ে যাচ্ছে, ঠিক আছে? আর বেশি নিলাম না, দুবার তো নিই না, তাও আজকে নিলাম, মাত্র 3টে উঠেছিল বলে। দেখো ফার্স্টে হচ্ছে এখানে তোমার পার্টনার চায় যে তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসুক এবং সে রিবার্থও চায়, মানে তোমাদের যদি যারা সেপারেশনে আছো তাদের পার্টনার চায় যে রিবার্থ। আর এখানে কেউ চায় যে তোমাদের সম্পর্কের মধ্যে সব নেগেটিভিটি যেন চলে যায়। খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু হতে চলেছে, নতুন কোনো দরজা খুলতে চলেছে। এখানে প্রার্থনা করো, প্রার্থনাতে অনেক কিছু বদলে দিতে পারে, তো তোমাদের এখানে প্রয়োজন আছে। কেউ কাউকে খুব মিস করো, ঠিক আছে? কারণ এখানে সহস্রধর চক্র খুব ভালো, মানে ক্রাউন চক্র খুব ওপেন। এখানে কারো বৃহস্পতি খুব স্ট্রং, এখানে কারো মূলাধার চক্রের উপর খুব ভালো কাজ করছো, তার জন্য তোমাদের সম্পর্কের মধ্যে স্টেবিলিটি আসবে। আর একটাই ওয়ার্ড এসছে, সেটা হচ্ছে একটাই অ্যালফাবেট এসছে, সেটা হচ্ছে এ। ঠিক আছে, এ দিয়ে কারোর নাম হতে পারে। এপ্রিল মাস, অগাস্ট, কোনো বিশেষ মাস হতে পারে, জন্ম মাস হতে পারে। এ দিয়ে আজকে আমার আর কিছু মনে আসছে না, ঠিক আছে? মানে কোনো মেসেজ আমি পাচ্ছি না। যদি তোমরা কোনো মেসেজ পাও, যদি কোনো কথা তোমাদের মাথায় আসে, জানবে সেটা তোমাদের জন্য। যেহেতু কোনো কিছু, হ্যাঁ একটা কথা হঠাৎ করে মাথায় এলো, অ্যাঞ্জেল। কিছু হয়তো তোমরা হয়তো প্রে করছো বা কোনো অ্যাঞ্জেলের আশীর্বাদ কারোর উপর আছে, বা হয়তো এখানে কোনো অ্যাঞ্জেলের আহ উপস্থিতি আছে। যাই হোক, এটা অ্যাঞ্জেল কথাটি মাথায় এলো। আর তার সঙ্গে এটাই বলবো, হ্যাঁ হতে পারে কারো অ্যাঞ্জেলিক অরা, সেটাও হতে পারে। আর নাম্বার 10টা একটু দেখে নিও। নাম্বার 10 আজকে তোমাদের জন্য কিছু না কিছু ভাবে গাইড করে দেবে তোমাদেরকে। আর তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, নেগেটিভিটি থেকে বাউন্ডারি দাও। যতটা তোমরা চেষ্টা করবে ভালো থাকার, ততটা দেখবে কিছু না কিছু ভাবে তোমাদের কোথাও থেকে সাপোর্ট আসছে। হ্যাঁ হয়তো একটু দেরি হতে পারে, কিন্তু তাও নিজেদের মধ্যে যেটুকু ভালো গুণগুলো আছে সেগুলোকে সবসময় ভালো করে রেখে দেবে। কখনোই কোনোভাবেই কারোর জন্য কিছু ভাবেই ভালো গুণগুলোকে হারাতে দেবে না। ওগুলো তোমাদের ব্লেসিং, ওগুলো তোমরা পেয়েছো। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, সেলফ কেয়ার সেলফ লাভ করো, সেটাও খুব দরকার। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থাকো। সবাই ভালো থেকো, নমস্কার।